ওয়েলকাম ওয়েলকাম সুপর্ণা ভিলেজ ফুডে আপনাদেরকে। তো আজকে আমি একটি রেসিপি, বিকেলের খুব সুন্দর রেসিপি বানাতে চলেছি, চিড়ের পোহা। তো এখানে রয়েছে আলু কাটা, কারি পাতা, গোটা সরিষা, গোটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, সাদা তেল, চানাচুর আর ভিজিয়ে রাখা চিড়ে আমি সুন্দরভাবে হালকা করে ভিজিয়ে রেখেছি। এখানে আছে হলুদ, নুন। আমি কড়াতে দিয়ে দেবো সাদা তেল। ওয়েলকাম। তো কড়াতে সাদা তেলটা দেখুন গরম হয়ে গেছে। তো এখন তো আমি দিয়ে দেবো হালকা হলুদ, অল্প পরিমাণ মতো নুন। তো আমি আলুগুলো এখন ভেজে নেব সুন্দর করে। ভাজতে ভাজতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, আর সেদ্ধও হয়ে গেছে। আলুগুলো এখন আমি তুলে নেব। আলুগুলো তোলার পর তো আমি দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পর তো কড়াতে তেলটা সুন্দরভাবে গরম হয়ে এসেছে। আমি তো দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা, দিয়ে দেবো গোটা সরিষা, আর তো এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। একটু চিড়ে দেবো কারি পাতাগুলো, খুব সুন্দরভাবে গন্ধ আসবে কারি পাতাটা দিলে। তো কারি পাতাগুলো দেওয়ার পর আমি তো দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো দেখুন পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দরভাবে ভেজে নেবো। দেখুন পেঁয়াজ কুচি, কারি পাতা সব মিক্স করে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো ওই ভাজার ওপরে আমি তো দিয়ে দেবো ভিজিয়ে রাখা চিড়েগুলো, ঝরঝরে চিড়েগুলো। তো চিড়েগুলো আমি দেওয়ার পর আমি তো সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এর ওপরে তো আমি হালকা অল্প পরিমাণে হলুদ আর নুন দিয়ে দেবো। তো দেখুন হলুদ আর নুন তো দেওয়ার পর আমি খুব সুন্দরভাবে নাড়তে থাকবো। নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে ঝরঝরে করব চিড়েগুলোকে। চিড়েগুলো নাড়াচাড়া করার পর তো আমি এর উপরে দিয়ে দেবো ভেজে রাখা সেদ্ধ করা আলু। তো আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো চানাচুর। বাড়িতেই অল্প অল্প খরচের মধ্যে খুব সুন্দরভাবে চিড়ের পোহা তৈরি হয়ে যাবে। দেখুন আপনাদের খুব অল্প পরিমাণে বিকেলের নাস্তা রেসিপি তৈরি হয়ে যাবে। তো এখন তো আমি সুন্দরভাবে তুলে নেবো, ঝরঝরে করে ভাজা হয়ে গেছে দেখুন। তো আমি এখন তুলে নিয়েছি খুব সুন্দরভাবে, দেখুন কত সুন্দর হয়েছে। তো বিকেলে আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর একটি রেসিপি। নমস্কার।